কিছু বলবা? একটা নাও, পুরোটাই নাও। আসলে আমি তো এতিমখানায় বড় হয়েছি, এখন আমি মাদ্রাসায় পড়ছি। আপনি কি আমাকে আপনার বাসায় 2 বেলা খাবার ব্যবস্থা করে দিতে পারবেন? বিনিময়ে আপনার বাচ্চাদের কুরআন শেখাবো। আসলে আমি তো বিয়েই করিনি, বাচ্চা কাচ্চা কোত্থেকে আসবে। আচ্ছা দেখি তোমার জন্য কি করা যায়। ভাইয়া, আমরা কই যাচ্ছি? দেখি আমার এক স্টুডেন্টের বাসায় তোমাকে নিয়ে যাই, আন্টি কিছু করতে পারে কিনা। আসলে আন্টি ছেলেটা এতিম, মাদ্রাসায় পড়ে। খাওয়া দাওয়া নিয়ে একটু প্রবলেম, তো দেখা যাচ্ছে আমি তো সিঙ্গেল মানুষ, ব্যাচেলর মানুষ, এই ব্যবস্থাটা করা আমার জন্য অনেক দুষ্কর। কিন্তু ছোট মানুষ হিসেবে তার প্রতিও একটা দায়িত্ববোধের জায়গা আমি স্মরণ করতেছি, তাই আসলে আপনার কাছে আসা, যদি কিছু আপনার করতে পারা যায় আর কি। আমাদের বাসায় খুব সমস্যা চলতেছে, অতএব আমি এই ঝামেলা নিতে চাচ্ছি না। তুমি অন্য কোথায় দেখো। আচ্ছা ঠিক আছে। বিলকিস, তোকে যে আমি খাবার গরম করতে বলছি লিওর জন্য, খাবার গরম করা হয়েছে? আচ্ছা ভাইয়া, লিও কি কোনো মানুষ? না, ওদের বাসার পোষা বেড়াল। ঠিক আছে, যাও, মন দিয়ে পড়াশোনা করো। আমি তো নিজেই স্টুডেন্ট, তোমাকে আর কিভাবে সাহায্য করতে পারি? এই টাকাগুলো রাখো আপাতত। ভাই, আমাকে এতগুলো টাকা দিচ্ছেন? আরে সমস্যা নেই, কোনো অসুবিধা হলে আমাকে জানিও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক্ষণিকের এই ছোট্ট জীবনের জন্য আমাদের কতই না আয়োজন, অথচ সেই আয়োজনের ভিড়ে আমরা তাই হারিয়ে ফেলি নিজেদের মনুষ্যত্ব, হয়ে উঠি ভীষণ স্বার্থান্বেষী। ভাইয়া, আসার সময় আমার জন্য একটা চকলেট আনেন তো। অদ্ভুত এই জীবনের খেলায় মাঝে মাঝে হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলোকে আমরা খুঁজে পাই একদম ভিন্ন কোনো মানুষের মাঝে। আপনি কি আমাকে আপনার বাসায় 2 বেলা খাবার ব্যবস্থা করে দিতে পারবেন? এক অদ্ভুত মায়ার বৃত্তে ঘুরে এই জীবন। সত্যি জীবন বড় বিচিত্র।